শীতকালে ছোলার শাক আর পালং শাকের এই ডালনা খেলে আপনি রোজই এই শাক খেতে চাইবেন। তাই একবারের জন্য হলেও এই শাকের ডালনা অবশ্যই খেয়ে দেখবেন। আমি কথা দিচ্ছি সম্পূর্ণ ভাতই এই শাক দিয়ে শেষ করে ফেলবেন। এমনকি বাচ্চারাও এই শাক ভালোবাসবে। তাহলে দেখে নিই বন্ধুরা কিভাবে রেসিপি বানাতে হবে। 2 চামচ করে সর্ষে, জিরে, ধনে, মৌরি, রাঁধুনি সব জলে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে। প্রথমে বড়ি ভেজে তুলে রাখব। তারপর 2 মাঝারি সাইজের আলু এই রকম করে কেটে নিয়েছি, এগুলো ভেজে তুলে রাখতে হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করে। এর মধ্যে হলুদ আর লবণ সামান্য অ্যাড করে এটাকে ভালো করে ভাজতে হবে। আলুগুলোকেও আমি তুলে রেখে দেব। এবার যে তেলটা পড়ে থাকবে ওই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে, ছোট ছোট ডুমো ডুমো করে। বেগুনগুলো ভাজার সময় একটু ঢেকে ঢেকে ভেজে নিলে অল্প তেলেই দেখবেন ভাজা হয়ে যাবে। এবার অন্য একটা কড়াইয়ে আমি পালং শাকগুলো এইভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে পালং শাক আর এই যে ছোলার শাক এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে। দেখুন অনেকটা শাক আমি ঢেকে দেব, সঙ্গে সঙ্গে এটা নরম হয়ে অল্প হয়ে যাবে। যাই হোক, এটা কিরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাপ দিয়ে সিদ্ধ করে নেব, নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দুই আঙুল মতো আদা কুচি করে নিয়েছি, তার সাথে 6-7টা কাঁচা লঙ্কা, এর সাথে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যে মশলা সেই মিশ্রণটা পেস্ট করে নেব। আবার তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে 2 শুকনো লঙ্কা, তেজপাতা, সামান্য ধনে ও মৌরি ফোড়ন দিয়ে ওই পেস্টটা ঢেলে দেব। এবার পরিমাণ মতো হলুদ, লবণ, তারপরে হচ্ছে চিনিটা অবশ্যই দিতে হবে, স্বাদটা তবেই ভালো লাগবে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব, বেশ তেলটা বেরিয়ে আসবে, ততক্ষণ আমি কষাবো। ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর জল ঝরানো শাক দিয়ে দেব। এবার ভেজে রাখা বেগুন, আলু, বড়ি সমস্তটা এবার ভালো করে ভেজে কষাতে হবে। সম্পূর্ণটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। আর কিছুই না, এবার ভালো করে কষিয়ে কষিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। একদম শুকিয়ে শাকটা যখন মাখো মাখো হয়ে যাবে তখন নামাতে হবে। এখন এটাকে ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে যেতে হবে। দেখুন ঠিক এই রকম হয়ে আসবে, তখন নামাতে হবে। এবার আমি প্লেটে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। এই পালং আর ছোলার শাকের এই ডালনাটা খুবই সুন্দর খেতে, যেমন হয় দেখতেও দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এইবার গরম গরম ভাতের সঙ্গে খেলে আহা কি অপূর্ব হয়েছে, আপনিও বলবেন। তাহলে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আপনারা ভালো